উর্মি, তুমি এখানে? হ্যাঁ আমি। স্যার আচ্ছা, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? জি স্যার, আমি চিনি তো স্যার। আমি বলছি তুই চুপ কর। ওই যে আমরা আগে যে বাসায় ছিলাম ওই বাসার দারোয়ান, ওই সূত্রে আর কি আমাকে চিনে। আমি আমি দারোয়ান? স্যার, আপনি ওনাকে কিভাবে চিনেন? আচ্ছা, আমি কি করে চিনি? ও তো আমার বর্তমান গার্লফ্রেন্ড। কিছুদিনের মধ্যে ওকে আমি বিয়ে করতেছি। তোমাকে তো বলাই হয় না এসব কথা। কি বলতেছেন স্যার? আপনি ওনাকে বিয়ে করবেন? আপনি ওনাকে চিনেন? মানে ওনার পরিবার জানে আপনি যে ওনাকে বিয়ে করবেন? পরিবারের লোকজন এখন জানে না, জানাই দিব, সমস্যা নাই তো। আসলে ওর চেয়ে বড় পরিচয় আমার কাছে তো আর কোনো কিছু নাই। ওই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কি বলো তুমি? হ্যাঁ একদম। আর শোন, তুই এত কথা কেন বলছিস বলতো? দারোয়ান দারোয়ানের মতো থাক। আর মেঘ আমাকে অনেক ভালোবাসে, আমিও মেঘকে অনেক বেশি ভালোবাসি। এই জন্য আমাদের কোনো কিছু জানার প্রয়োজন নেই, তাই না মেঘ? স্যার, তারপরও বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বাঁধন। একবার বিয়ে করলে সারা জীবন থাকতে হবে, সেটাই জানি। তাই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার সম্পর্কে একটু যাচাই বাছাই করা উচিত ছিল, জানা উচিত ছিল ওনার ব্যাকগ্রাউন্ডটা কি। মেঘ, এই ফালতু দারোয়ান কি উল্টাপাল্টা কথা বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনতেছো। তুমি কিছু বলছো না কেন? তুমি লাই দিয়ে দিয়ে একে মাথায় তুলেছো। আরে ওকে আর কি বলবো, ও সারাদিন হিন্দি সিরিয়াল টিরিয়াল দেখে তো, ওর মাথায় সারাদিন সন্দেহ ঘুরতেছে। এই জন্যই তো আমাকে বলতেছে যে তোমার সম্বন্ধে জানার জন্য। স্যার, সন্দেহ না স্যার। এর মোবাইলে তাও বড় মনোযোগ দিয়ে দেখছে। সৈকত। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার ফোনটা একটু দেওয়া যাবে? আমি একটু কল করব। জি স্যার, দেয়া যাবে স্যার। আপনার ফোনে কি হয়েছে স্যার? আমার ফোনে আসলে চার্জ শেষ হয়ে গেছে। স্যার, কি ব্যাপার? ওর কাছে তো উর্মির ফোন নম্বরও আছে, জিজ্ঞেস করতে হবে ওকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। সৈকত, এটা কি? স্যার এটা এটা আমার স্ত্রী স্যার, আমার স্ত্রী। ও আচ্ছা, তোমার স্ত্রী তো দেখছি অনেক সুন্দরী। হ্যাঁ স্যার, অনেক সুন্দর স্যার, দোয়া করবেন স্যার। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছো আমি কি করে জানলাম? এই ছেলেটা তোমাকে কত ভালোবাসে, তোমাকে নিয়ে সারা দিন স্বপ্ন দেখে, ডিউটির মধ্যে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আর তুমি কিনা ওকে ছেড়ে আমার কাছে আসতে চাও। স্যার, আমি গরিব মানুষ, ও রূপ দেখে বিয়ে করছিলাম। ও গরিব ঘরে মেয়ে ছিল, কিন্তু ওর চাহিদা এত বেশি, ওর চাহিদা পূরণ করতে গিয়ে আমার দিনরাত পরিশ্রম করতে হয়। আপনারা দুই হাত দিয়ে যে বেতন দেন, যে বকশিশ দেন, প্রত্যেকটা টাকা আমি ওর জন্য খরচ করি। শুধু এই টাকাই না স্যার, আপনার এখান থেকে ডিউটি দিয়ে গিয়ে আমি নাইট ডিউটি করি, যাতে করে ও সুখে থাকে। ওর দামি ফোন, ওর দামি জামা কাপড়, দামি। তাই না? আর ক্ষমা যদি চাইতেই হয় তাহলে সৈকতের কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই। কারণ সে আওয়াজ করবো কেমনে? তার মুখ থেকে আওয়াজ বাইর হওয়ার আগেই তো ওই মুখটা একদম ছেইচা থেতলায়া গেছে, হাত পা সব গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এসছি ম্যাডাম। আমি আর কোনোদিন উঠতে পারবো না। শেষ, শেষ, কেল্লা খতম। ভালোই হয়েছে, আপদ বিদয় হয়েছে। আপনি খুশি হয়েছেন তো? এবার আমার টাকাটা আমাদের দিয়ে দেন। আরে হ্যাঁ, টাকা তো দিবই, কিন্তু তার আগে তোকে আর একটা কাজ করতে হবে। এই ম্যাডাম, এই এগুলো কি বলতেছেন? আপনি শুরুতেই কইছেন যদি আমি আমার কামটা শেষ করে ফেলাই নগদে আপনি আমার সব টাকা দিয়ে দিবেন, এখন আবার আরেকটা কামের কথা কইতাছেন। আরে আজব তো, রাগ করছিস কেন? আমি কি এতগুলো টাকা আমার সঙ্গে এনে রেখে দিয়েছি? শোন, আমি বিকালে শপিং করতে যাব, শপিং করে আসার পথে আমি এটিএম বুথ থেকে টাকা তুলে তারপরে এনে তোকে দিয়ে দিব। তার আগে তুই আরেকটা কাজ করে আয়, যা। ম্যাডাম শুনেন, আমি যেহেতু স্যারে মারতে পারছি, আমি স্যারের লাশও ঠিকানায় লাগাবো, আমি স্যারের লাশ গুম করে ফেলাবো, কিন্তু তার আগে আমার টাকাটা আমারে বুঝাই দেন। আমি আপনাকে বড় লোককে বিশ্বাস করি না, এরা গরিব গদিয়া কাম করানোর পরে তারপরে ভুলা যায়। আমার টাকাটা আমার আগে দেন। আরে ব্যাকল, তুই তো ওকে মেরে ফেলেছিস, কিন্তু লাশ কি ঘরের মধ্যে থাকবে নাকি? তুই এক কাজ কর, লাশটা বাইরে ময়লার ওখানে গিয়ে ফালাই দিয়ে আয়, যা। দেখেন, আপনি যদি আমার টাকা না দেন তাহলে আমি আর লাশ গুম করুম না, আমি কিন্তু মাইসের জানাজানি করাই দিব যে এই খুনটা আপনি করছেন। হ্যাঁ, এখন যদি লাশ
লাশটা যদি না ফেলে দেই, ঘরের মধ্যে যদি থাকে, তাহলে তো সবাই বুঝতে পারবে যে ওকে আমরা মেরে ফেলেছি। তারপরে যখন বুঝতে পারবে, আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। শোন, এটা আগে ভালোই ভালোই বিদায় কর, তারপরে ওর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। আপনি কি বলছিলেন? কাজ শেষের সাথে সাথে টাকা দিবেন, টাকা দেন। এই, এত উঁচু গলায় কেন কথা বলছিস? উঁচু গলায় কথা বলবে না তো কি করবে? তুমি তুমি বেঁচে আছো? কেন, তুমি তো চেয়েছিলে আমি মরে যাই, তাই না? না মানে, ও তো আমাকে বলেছে তোমাকে নাকি মেরে ফেলেছে। এই জন্যই তো আমার খুব টেনশন হচ্ছে, আমি ওর সাথে চিল্লাচিল্লি করছিলাম। আচ্ছা, তুমি ভয় পেয়ে গিয়েছো তাই না? শোনো, তুমি আমার সাথে নাটক করা বন্ধ করো। কি হয়েছে জানো? তুমি যখন ওর সাথে এগুলো বলেছো, প্ল্যান করেছো, ও তখনই আমাকে বলে দিয়েছে। তখন আমি ওকে বলেছি, আচ্ছা ঠিক আছে, একটা পরীক্ষা করা যাক। সেই পরীক্ষাতে তুমি হেরে গেছো, বুঝতে পেরেছো? তুমি কি করে পারলা এরকম একটা জঘন্য কাজ করতে, নিজের হাজবেন্ডকে মেরে ফেলার প্ল্যান করতে? আমি তো বুঝতে পারছি না যে তুমি একটা বিগ প্ল্যান করে ফেলেছো, তাও নিজের হাজবেন্ডকে মেরে ফেলার জন্য। এত স্বার্থপর কি করে হও তুমি? হ্যাঁ, এত স্বার্থপর কি করে হও বলো? মেঘ, দেখো আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এরকম ভুল আমি আর কখনো করব না। প্লিজ তুমি আমাকে পুলিশের কাছে দিও না। ভুল? তুমি আমাকে আর একটা বারের মতো সুযোগ দাও না, এ বাড়ি থেকে বের করে দিও না। যাও বলছি। শেখর, তোর জন্যই আজকে আমার জীবনটা বেঁচে গেল। জি স্যার। ঠিক আছে ভাই, তুই আমার ভাই হয়ে বাসায় থাকবি, ঠিক আছে? আমি ডিউটি থেকে। জি স্যার। হ্যালো বাবু, শোনো, বাসা পুরো ফাঁকা, এই তো সুযোগ, তুমি তাড়াতাড়ি চলে আসো। আরে মেয়ে, মেয়ে তো অফিসে, কেউ বাসায় নেই, চাকরটা তো বিদায় করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, তুমি আসো। চলে আসছো তুমি? হ্যাঁ চলে আসছি, বাইরে প্রচুর গরম, তুমি ফ্যানটা তাড়াতাড়ি ছাড়ো। কিসের গরম? আমার তো কোনো গরম লাগছে না, আমার ঠান্ডা লাগছে। তুমি তো জানো আমার একটু শীত বেশি। আমি তো ভুলেই গিয়েছিলাম, এই প্রবল গরমেও তুমি এমন ভাব ধরো যে তুমি হিমালয়ে আছো। তোমার হাজবেন্ড কই? তোমাকে তো বললাম, ও অফিসে চলে গিয়েছে, আর আসবে রাতে। আর আমার নাই রোজ রোজ লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। তুমি কেন তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছ না? আরে বাবু, এখন যদি ওকে আমি ডিভোর্স দিয়ে দেই, তাহলে ওর সম্পত্তির আমি এক কানা করিও পাবো না। এই জন্য এমন ভাবে ডিভোর্স দিতে হবে যাতে সাপও মরে লাঠিও ভাঙবে না। এই জন্যই তো বলে মেয়েদের চুলের গোড়ায় বুদ্ধি। আমিও না কতদিন যাবত ওয়েট করছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দিবে, আমার সাথে যাবে না। তুমি ডিভোর্স দিচ্ছিলেই না, এই জন্যই তো বুঝলাম আমার বেবিটার কত বুদ্ধি। শোনো না, সামনের সপ্তাহে ও কিছু টাকা নিয়ে আসবে বাসায়, এই টাকা আমি চুরি করে নিয়ে নিব। আমি নিজের চোখে এগুলো কি দেখছি? আমার ওয়াইফ আর একজন পরপুরুষকে বাসার মধ্যে নিয়ে এসে ছি 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 ছি। না, আমার এর একটা বিহিত করতে হবে। এক্ষুনি আমি বাসায় যাব, হাতে নাতে ধরবো। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, হঠাৎ করে দেশে এসেছি, এই জন্য হয়তো আপনি আমাকে দেখেননি। আসলে আমি ওর ফ্রেন্ড, মানে মানে কাজিন, মানে ফ্রেন্ড। এই তুমি চুপ। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কোনো কথা বলবে না। তোমার এসব নোংরামি করতে একটু বাজলো না? আমি তোমাকে কতটা ভালোবাসি, আর বাসার মধ্যে বসে তুমি নোংরামি করো। কি পেয়েছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি কিছুই জানতে পারবো না? কি জানো তুমি? জানোটা কি বলো তো? কি শুরু করেছো তুমি? না জেনে না বুঝে শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। দেখো, এটা কিন্তু তোমার খুব খারাপ অভ্যাস। ও আচ্ছা, আমি না জেনে না বুঝে কথা বলি, এটা আমার অভ্যাস তাই না? শোনো, আমি নিজের কানে শুনেছি, আমি নিজের চোখে দেখেছি তুমি এখানে বসে নোংরামি করছো। মানে তুমি এসব কি বলছো? শোনো, আমাদের কাজের ছেলে বারেক আমাকে সবকিছু বলেছে, তারপর আমি সবকিছু বিশ্বাস করেছি। ও আচ্ছা, তাই তো বলি, তুমি আমাকে এভাবে সন্দেহ কেন করছো? কাজের ছেলেটা তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে তাই না? শোনো, তোমাকে তো আমি এতদিন কিছুই বলিনি, কিন্তু আজকে বলবো। ওই কাজের ছেলেটা আমার দিকে খারাপ নজর দেয়, আমাকে আজে বাজে কথা বলে, আমি কিছু বলি না। শোনো, বারেক আমাকে আগে তোমার সম্বন্ধে অনেক কিছু বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আজকে যখন ওই ফোনটা এখানে লাগিয়ে ভিডিও কল দিয়ে আমাকে প্রমাণ করে দিয়েছে যে সত্যি সত্যি তুমি একটা নোংরা মেয়ে,
ধ্যাত্তেরি, এই দেখুন, আপনাদের স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আমি পড়তেই চাই না। আপনাদের ঝামেলাগুলো আপনাদের হাজবেন্ড ওয়াইফ মিলে সমাধান করুন। তো দেখো, তোমার সাথে আমার আর কোনো কিছু নাই, আমি যাই। এই দাঁড়া, এই তুই কোথায় যাচ্ছিস? তোর বেবিকে নিয়ে তারপর এখান থেকে বের হ। মেঘ, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমনটা করব না। প্লিজ মেঘ, আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে না। কোনো কথা বলবি না, ওকে নিয়ে বাসা থেকে সরাসরি বের হয়ে যা। যা। এই, মেঘ, মেঘ,